71 নয় জেলা প্রতিনিধি এবং 9 জেলা প্রেস ক্লাবের সভাপতি। টিআরটাকে আরো স্ট্রং করতে পারেন, পুলিশও এই কাজটা করতে পারেন। এরপরে হবে কি যে আপনার যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে আপনার আরো বেশি করে আপনার পজিটিভ ওয়ার্ডগুলোকে রিলিজ করতে পারবেন এবং মানুষের মধ্যে এক ধরনের প্রশাসন সম্পর্কে ইতিবাচক একটা ধারণা তৈরি হবে। এছাড়া আমি আরেকটা জিনিস বলতে চাই যে প্রায় প্রতিটি জেলায় চাঁদাবাজি এই ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, চাঁদাবাজি, দখলদারিত্ব। আমি আপনার কাছে অনুরোধ করবো, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, আমরা সবাই জানি যে আমাদের যারা কেন্দ্রীয়ভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, আমি যদি জামায়াত ইসলামের আমির মোহতারামের কথা বলি কিংবা আমি যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমানের কথা বলি, আমি জানি যে তারা ব্যক্তিগতভাবে এই বিষয়গুলোর প্রতি খুবই কঠোর অবস্থায় রয়েছেন। আমি আশা করবো যে প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বয়। আচ্ছা, তো আমাদের এই আন্দোলনটা শুরু হয় 5ই জুন থেকে। তো 5ই জুনের পর হচ্ছে আপনার এই আমাদের যে সরকারি ইচ্ছাও ছিল না বা কোনো নেতৃত্ব দেওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু পরবর্তীতে যখন আমাদের 14 তারিখে একটা কর্মসূচি আমাদের মধ্যে কাজ ছিল কেন্দ্রীয় ভাবে, আমি এবং কেন্দ্রীয় ভাইদের সাথে যোগাযোগ করে কাজ করতাম, বিভিন্ন হসপিটালে যাওয়া, বন্যা, তখন আবার বন্যা চলে আসলো, বন্যার কাজ চালিয়ে যাচ্ছিলাম। তো পরবর্তীতে হচ্ছে যখন 14 তারিখে কর্মসূচি হয় তখন আমি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই গাছের আম পারলোও কেন বা চা খেতে যে চার এইরকম নানা সমস্যা নিয়ে আসলে দুইটা ভাবে বিভিন্ন শহরের ভিতর দিয়ে যেসব গাড়ি টাড়ি যোগে ইজি বাইক তাদেরও একটা মানে ইজারা আছে, সব মিলায়ে এই জায়গাগুলো কিন্তু এখনো মানে এখনই আবার নতুন করে শুরু হলো। আমরা মনে করছি এটা জায়েজ আছে, আমাদের প্রশাসন থেকে সবাই মনে করছে এটাই মনে হয় ঠিক আছে। একটা দল গেছে, একটা দল এখানে ভোগ করবে। আপনারা যেটা বললেন যে দুর্নীতি জায়গাগুলো নিয়ে কথা বলার মানে স্কোপ মানে নাই, কেন টোটালি দুর্নীতির মধ্যে আছে। দুর্নীতির জন্য আমি নিজেও দায়ী। আমি যখন 1500 টাকা দিয়ে একটা ওই যে আমাদের পরে যেমন আজান হয়, নামাজ পড়ে, তদ্রুপ ভাবে উলুধ্বনি দেয় নড়াইলের হিন্দু সম্প্রদায়। নড়াইলে আমরা যারা আন্দোলনের কর্মী ছিলাম, আমাদের বন্ধু সংগঠন বিএনপি এবং জামাত ইসলাম এবং অন্যান্য, কিন্তু আজকে কিভাবে এই দেশটাকে গঠন করে সংস্কার করে আমরা আগামী দিনে চলতে পারবো, আজকে আমাদের প্রশাসনিক যন্ত্র কিভাবে আছে আমরা পরবর্তী পর্যায়ে যুদ্ধের পরে আমরা দেখেছি ঢাকা স্টেডিয়ামে রাজাকার বলে অনেক অসংখ্য মুসলমান হয়নি 71 সালে, তারা আজকে মুক্তিযোদ্ধা হিসাবে ভাতা গ্রহণ করতেছে। আমি মনে করি নয় জেলা প্রশাসক এবং জেলা প্রশাসন যারা আছেন তারা অবিলম্বে নয় ভূ মুক্তিযোদ্ধাদের